কোর্সের শেষে যে সার্টিফিকেট আসবে সেটা হচ্ছে লেভেল 3 অটোক্যাড 2D and 3D CAD লেভেল 3। তাহলে একটা কোর্সের জন্য ভালো রেজাল্ট আসার জন্য বা ভালোভাবে কাজটা শেখার জন্য আমাদের এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এখানে অনেক সময় প্রশ্ন আসে যে 2D বা 2D and 3D CAD এটা কোন সেক্টরের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের অন্তর্ভুক্ত। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে কনস্ট্রাকশন সেক্টর অন্তর্ভুক্ত লেখা আছে। এটা NSDA কর্তৃক একটি CS এবং এইটার কোর্স শেষে যে সার্টিফিকেট আসবে সেটা NSDA সার্টিফিকেশন হবে CAD লেভেল 3। তো এখানে সাধারণত এই সিএসটাতে 3টা কম্পিটেন্সিস আছে। 3টা কম্পিটেন্সিসের মধ্যে হলো একটা হচ্ছে জেনারিক ইউনিটস অফ কম্পিটেন্সিস। এই জেনারিক ইউনিটস অফ কম্পিটেন্সিস হচ্ছে সমস্ত অকুপেশনের জন্য যেটা সবাইকে জানতে হবে সেই বিষয়গুলি এই জেনারিক ইউনিটস অফ কম্পিটেন্সিসে থাকে। এইখানে আছে 3টা ইউনিট। প্রথম ইউনিটটা হচ্ছে অ্যাপ্লাই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ OSH প্রসিডিউর ইন দি ওয়ার্কপ্লেস। সেকেন্ড ইউনিটটা হচ্ছে ক্যারিয়ার ওয়ার্কপ্লেস ইন্ট্রোডাকশন টু ইংলিশ। এরপরে থার্ড ইউনিটটা হচ্ছে পারফর্ম বেসিক আইটি স্কিল। এখানে এরপরে কম্পিটেন্সিসটা হচ্ছে সেক্টর স্পেসিফিক ইউনিটস অফ কম্পিটেন্সিস। আমাদের এটা কনস্ট্রাকশন সেক্টরের অন্তর্ভুক্ত, তার জন্য এখানে আমরা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে হলে যে বিষয়গুলি আমাদের জানা দরকার সেই সম্পর্কিত এখানে 2টা ইউনিট আছে। প্রথম ইউনিটটা হচ্ছে ওয়ার্ক ইন দ্য কনস্ট্রাকশন সেক্টর এবং দ্বিতীয় ইউনিটটা হচ্ছে ইন্টারপ্রেট ড্রয়িং প্ল্যানস অ্যান্ড স্পেসিফিকেশন। এরপরে হচ্ছে আমরা যেটাকে বলি কোর কম্পিটেন্সিস বা অকুপেশনাল স্পেসিফিক ইউনিটস অফ কম্পিটেন্সিস। অর্থাৎ এই কম্পিটেন্সিসগুলি যদি আপনি দক্ষতা অর্জন করতে পারেন তাহলে একজন আপনি ক্যাড অপারেটর বা ক্যাডের কাজ করার জন্য দক্ষ একজন কর্মী হবে। তো এইটাকে হচ্ছে অকুপেশনাল স্পেসিফিক ইউনিটস অফ কম্পিটেন্সিসের মধ্যে আছে যে ইউনিটগুলো সেটা হচ্ছে পারফর্ম 2D CAD, এবার আছে ক্রিয়েট 3D ইন্টারফেস অরবিট অ্যান্ড রেডিয়েট মডেল, এরপর আছে ইনসার্ট সারফেস, এরপরে ইউনিট আছে ডেভেলপ সলিড ইমেজ, এরপর আছে লার্ন প্লট অবজেক্ট ফ্রম 3D মডেল, এবং সবশেষে আছে পারফর্ম 3D রেন্ডারিং। তাহলে এই সিএস থেকে আমাদের যে প্রশ্নের ধারা এইখান থেকে আমাদেরকে কি পারফর্ম করতে হবে, একটা 2D মডেল করতে হবে, তারপর সেটাকে 3D করতে হবে এবং পরবর্তী পর্যায়ে সেটাকে আবার রেন্ডারিং করতে হবে। আমরা সিএসটা দেখে বুঝতে পারছি। এখন আবার প্রত্যেকটি ইউনিটের বিস্তারিত ইলিমেন্টগুলো আমরা বলবো। এখানে জেনারিক ইউনিট জেনারিক কম্পিটেন্সিস থেকে যে ইউনিটটা আছে সেই ইউনিটের ইলিমেন্টসগুলো কি, যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে আইডেন্টিফাই ওস পলিসিস অ্যান্ড প্রসিডিউর, ফলো ওস প্রসিডিউর, রিপোর্ট হ্যাজার্ড অ্যান্ড রিস্ক, রেসপন্স টু ইমার্জেন্সি, মেইনটেইন পার্সোনাল ওয়েলবিং। এই ইউনিট থেকে আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। তারপরে আছে ক্যারি আউট ওয়ার্কপ্লেস ইন্টারাকশন ইন ইংলিশ। এই ইউনিট থেকে আমাদের এলিমেন্ট যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে ইন্টারপ্রেট ওয়ার্কপ্লেস কমিউনিকেশন অ্যান্ড ইন্টিগ্রিটি, এরপর হচ্ছে ইন্টারপ্রেট ওয়ার্কপ্লেস ডকুমেন্টস, প্র্যাকটিস পার্টিসিপেট ইন ওয়ার্কপ্লেস মিটিং অ্যান্ড ডিসকাশন, প্র্যাকটিস প্রফেশনাল এথিক্স অ্যাট ওয়ার্কপ্লেস। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এরপর হচ্ছে পারফর্ম বেসিক আইটি স্কিল। এটা হচ্ছে আইডেন্টিফাই অ্যান্ড ইউজ মোস্ট কমনলি ইউজড আইটি টুলস, অপারেট কম্পিউটার, ওয়ার্ক উইথ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। 4 নম্বরটা হচ্ছে ইউজ স্প্রেডশিট টু ক্রিয়েট পিপিআর ওয়ার্কশিট। এরপর ইউনিট হচ্ছে ইউজ প্রেজেন্টেশন প্যাকেজ টু ক্রিয়েট PPR presentation, print the document, use the internet and accessible। আচ্ছা, এইখানে এই যে জেনারিক কম্পিটেন্সিস এটা আমাদের আলোচনা হয়ে গেছে এবং
এখানে আমাদের 3টা গ্রুপের মাধ্যমে আমাদের প্রেজেন্টেশন আমাদের রেডি করা হয়েছে এবং এই জেনেটিক ইউনিট থেকে আমাদের একটা ফর্মালিটি অ্যাসেসমেন্ট করা হয়েছে। এখন আমরা যাচ্ছি সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সিসে। এখানে ওয়ার্ক ইন দ্য কনস্ট্রাকশন সেক্টর এই ইউনিটে যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলো হচ্ছে আইডেন্টিফাই দ্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার উইদিন দ্য সেক্টর। এরপরে এলিমেন্ট হচ্ছে আইডেন্টিফাই ওয়ার্ক প্রসেস অ্যান্ড প্রসিডিউর। এরপরে এলিমেন্ট হচ্ছে আইডেন্টিফাই ওয়ার্ক প্লেস রিকোয়ারমেন্টস। এরপরে এলিমেন্ট হচ্ছে অর্গানাইজ ওর ওয়ার্কলোড। এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, পরবর্তী পর্যায়ে বিস্তারিত আলোচনা করা হবে। এরপর আছে ইন্টারপ্রেট ড্রয়িং প্ল্যানস অ্যান্ড স্পেসিফিকেশন। এইখানে যে এলিমেন্টগুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে ক্যারি আউট বেসিক ইঞ্জিনিয়ারিং ড্রয়িংস অ্যাপ্লাইড ইন কনস্ট্রাকশন। আমাদের যে বেসিক ইঞ্জিনিয়ারিং ড্রয়িংগুলো আছে সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে। অ্যাক্সেস ইনফরমেশন ফ্রম ম্যানুয়ালস ডিজাইন অ্যান্ড প্ল্যান। এরপর এটা হচ্ছে ইন্টারপ্রেট ড্রয়িংস অ্যান্ড স্পেসিফিকেশন ফ্রম ম্যানুয়ালস ডিজাইন অ্যান্ড প্ল্যান। এরপর হচ্ছে ইন্টার ম্যানুয়ালস ডিজাইন অ্যান্ড প্ল্যান। তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সিস থেকে আমাদের এই বিষয়গুলো জানতে হবে। এরপর আছে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সিস বা যেটাকে আমরা কোর কম্পিটেন্সিস বলি। এখানে প্রথম ইউনিটটা হচ্ছে পারফর্ম টু বি ক্যাট। এই পারফর্ম টু বি ক্যাট করতে হলে আমাদের যে এলিমেন্টসগুলি সম্পর্কে ধারণা রাখতে হবে বা যে বিষয়গুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে সেই বিষয়গুলো হচ্ছে প্রিপেয়ার ফর ডিসপ্লে ইন ড্রয়িংস, ক্রিয়েট বেসিক ড্রয়িংস, ড্র 2D সলিডস অ্যান্ড 3D ফেস, ড্র এইডস। এরপরে ইউনিটটা হচ্ছে ক্রিয়েট 3D ইন্টারফেস অডিট অ্যান্ড নেভিগেট মডেল। এখান থেকে হচ্ছে ডেভেলপ বেসিক 3D ইন্টারফেস, introduce thickness and illusion, visualize model, draw coordinates, develop familiarity with 3D orbit, perform 3D dimensional navigation এবং এরপরে এলিমেন্ট হচ্ছে অপারেট 3D অবজেক্ট। এরপরে ইউনিট আছে ইনসার্ট সারফেস। এখানে ড্র বেসিক 3D সারফেস, ক্রিয়েট কমপ্লেক্স 3D সারফেস এবং পরের এলিমেন্টটা হচ্ছে ক্রিয়েট 3D সারফেস প্যানেল। এখন এরপরে ইউনিট হচ্ছে ডেভেলপ সলিড ইমেজ। সলিড ইমেজের মধ্যে হচ্ছে ক্রিয়েট ইমেজ, এডিট 3D অরবিটস, তারপর হচ্ছে ডেভেলপ 3D সলিডস, কম্পোজিটস মানে 3D সলিডস তৈরি করতে হবে, কম্পোজিট অবজেক্ট তৈরি করতে হবে। এবার হচ্ছে মার্ক ফ্লাট অবজেক্ট ফ্রম 3D মডেল। এখানে নেভিগেট সেকশনাল অবজেক্ট এবং মার্ক ফ্লাট অবজেক্ট। এই ইউনিটে এই কাজগুলো করতে হবে। এরপরে ইউনিট আছে পারফর্ম 3D রেন্ডারিং। এখানে অ্যাক্টিভ রেন্ডারিং, অ্যাপ্লাই ম্যাটেরিয়ালস অ্যান্ড লাইট, ডেমনস্ট্রেশন, প্রেজেন্টেশন। এখানে কিন্তু মূল বিষয়গুলি বলা হয়েছে, কিন্তু আমরা যদি এই কাজগুলি পালন করতে চাই তখন আরও বিস্তারিতভাবে আমাদের জানতে হবে এবং আরও বিস্তারিত বিষয়গুলো কী আছে সেগুলো আমরা অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সিসটা একটু দেখবো বেশি করে। আর হচ্ছে আমাদের জেনারিক যে বিষয়টা হচ্ছে সেটা আমরা ইতিমধ্যে জেনে গেছি এবং প্রেজেন্টেশন করার ফলে আমাদের বিস্তারিত জানা হয়ে গেছে। তো এখানে এই জিনিসগুলো হচ্ছে কোনটা ইউনিট আইটি স্কিল। এখন আমরা যাচ্ছি সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সিসে। সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সিসে যে এলিমেন্টগুলি ছিল সেই এলিমেন্টগুলোর পারফরমেন্স ক্রাইটেরিয়াকে আরও ক্ষুদ্র অংশে ভাগ করা হয়েছে। পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো থেকে কিন্তু কোশ্চেনটা আসে অ্যাসেসমেন্টের, মানে পারফরমেন্স ক্রাইটেরিয়াটা ভালো করে দেখতে হবে, কারণ পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকেই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। পারফরমেন্স যা পালন করতে পারবে, যে পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে সেখান থেকেই অ্যাসেসমেন্টের যে কোশ্চেনগুলো আছে সেই বিষয়গুলো হবে। তো এখানে আমাদের যে আছে যে অকুপেশনাল হেলথ এন্ড সেফটি, যে এমপ্লয়মেন্ট কন্ডিশন, ইনস্ট্রাকশন, ওয়ার্কপ্লেস রিকোয়ারমেন্টস, প্রবলেম সলভিং, এই বিষয়গুলো আমাদের গ্রুপে সিএসটা দেওয়া আছে।
আমি শুধু এখানে একটু মেন বিষয়গুলি বলে যাই, পরবর্তী পর্যায়ে বিস্তারিত আলোচনা হবে। ইন্টারপ্রেট ড্রয়িংস, প্ল্যানস অ্যান্ড স্পেসিফিকেশন, এই অংশটাতে কি আছে? এখানে বেসিক শেপস অ্যান্ড অবজেক্টস, ম্যানুয়াল ড্রয়িং ইকুইপমেন্টস, জিওমেট্রিক শেপস, তারপর আছে ম্যানুয়াল ডিফারেন্স অ্যান্ড অ্যাক্সেস, ড্রয়িং স্পেসিফিকেশন, বিষয়গুলি জানতে হবে। আমাদের যে ম্যানুয়াল ড্রয়িং এর মধ্যে আছে কি লাইন ড্র করা, জিওমেট্রিক শেপ করা, প্রজেকশন করা, পিক্টোরিয়াল ড্রয়িংস করা, আইসোমেট্রিক ড্রয়িংস করা, এই অংশগুলি থেকে কিন্তু আবার অনেক বিষয়গুলি চলে আসে। আইসোমেট্রিক ড্রয়িং, অর্থোগ্রাফিক ড্রয়িং, পার্সপেক্টিভ ড্রয়িং, এই বিষয়গুলি কিন্তু বিস্তারিত আবার চলে আসবে। তারপরে হচ্ছে আইসোমেট্রিক ড্রয়িং যখন করা হবে তখন এটার মধ্যে এলিভেশন চলে আসবে, অর্থোগ্রাফিক ড্রয়িংগুলো চলে আসবে, টপ ভিউ, সাইড ভিউ, এলিভেশন, প্ল্যান, এই বিষয়গুলি কিন্তু এই অংশ থেকে চলে আসবে। জিওমেট্রিক শেপ করার জন্য আমাদের সার্কেল, তারপরে ওভাল, ইলিপস, সারফেস, রেক্ট্যাঙ্গেল, পলিগন, এই ড্রয়িংগুলো আমরা যেমন ম্যানুয়ালিতে করব তেমন আমাদেরকে অটোক্যাডেও বিভিন্ন টুলবারের সাহায্যে আমরা সহজেই করতে পারবো। এখানে হচ্ছে অবশ্যই স্পেসিফিক ইউনিটস অফ কম্পিটেন্সিস, এখানে আমি যে এলিমেন্টগুলো আলোচনা করে আসছি সেই বিষয়গুলোর পারফরমেন্স ক্রাইটেরিয়াটা হচ্ছে অটোক্যাড সফটওয়্যার সম্পর্কে আমাদের জানতে হবে এবং অটোক্যাড যে সফটওয়্যারের যে ইন্টারফেসগুলো আছে, কমান্ডগুলো আছে, ইনভায়রনমেন্ট আছে এবং বিভিন্ন রিবনগুলো আছে, টুলবারগুলো আছে, সেই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। টুলবার, ড্র টুলবারের কমান্ডগুলো আমাদেরকে জানতে হবে, মডিফাই টুলবারের কমান্ডগুলো জানতে হবে, ডাইমেনশন কমান্ডগুলো আমাদের জানতে হবে, বেসিক ড্রয়িং করতে হবে, আমাদের যেই ধরনের টুলগুলি ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আমাদের জানতে হবে এবং একটি 2D ড্রয়িং কমপ্লিট করে সেটা কীভাবে সেভ করতে হবে এবং সেটা কীভাবে প্রিন্ট করতে হবে, এই সমস্ত বিষয়গুলি আমাদেরকে জানতে হবে। জিডির ক্ষেত্রে আমাদের সলিড, জিডি, ফেস এবং এই বিষয়গুলো আমাদের জিডি অংশ থেকে জানতে হবে। তো এইখান থেকে আমাদের যে বিষয়গুলো হচ্ছে এই কাজগুলি করতে গেলে আমরা কী করতে হবে? আমাদেরকে ড্রয়িং ইউনিটস, ডাইমেনশন স্টাইল, ড্রয়িং ইউনিটস, লেয়ার, গ্রিড অ্যান্ড ডিসপ্লে, ড্র, মডিফাই, ডাইমেনশন, এই যে বিষয়গুলো, এই সবগুলো বিষয় কিন্তু আমাদেরকে জানতে হবে। যদিও আমাদের এগুলি ইলিমেন্টসে আমরা দেখে আসি নাই, তাই না? বা বিভিন্ন কম্পিটিশনে ইউনিটগুলিতে দেখে আসি নাই, কিন্তু এগুলি বিস্তারিত দেখার যে পয়েন্টগুলো আছে প্রত্যেকটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এছাড়াও রেঞ্জ অফ ভেরিয়েবল আছে, সেখান থেকেও প্রশ্নগুলি আসার সম্ভাবনা আছে। যেমন এখানে বিভিন্ন কমান্ডগুলো আছে, লাইন, কনস্ট্রাকশন লাইন, পলি লাইন, এসপি লাইন, রেক্ট্যাঙ্গেল, পলিগন, সার্কেল, ব্লক তৈরি করা, হ্যাচ করা, আর্ক, গ্রিড করা, রেডিয়াস, রেগুলার লাইন, টেক্সট, ডিটেক্স, পয়েন্ট, ক্লাউড, এই যে কমান্ডগুলো আছে এই কমান্ডগুলো হচ্ছে ড্র টুলবার যে আছে সেই ড্র টুলবারের কমান্ড। এখন হচ্ছে মডিফাই কমান্ডস। মডিফাই কমান্ডসের মধ্যে মডিফাই টুলবারের মধ্যে কী কী কমান্ডগুলো আছে সেগুলো হচ্ছে ইএস, কপি, মুভ, অফসেট, মিরর, ট্রিম, এক্সটেন্ড, স্টেজ, ব্রেক, চ্যাম্পার, ডিভাইডেড, এক্সপ্লোরেট, ফিলেট, এরিড, রোটেট, ইলিপস, জোড়া। তাহলে এখানে যে মডিফাই কমান্ড আছে হয়তো আমাদের ড্রয়িং করার সময় এত কমান্ড কাজে লাগে না, কিন্তু আমাদের যদি কমান্ড সম্পর্কে ধারণা থাকে তাহলে আমরা দ্রুত কাজ করতে পারবো। তাছাড়া থিওরি পরীক্ষায় কিন্তু এই বিষয়গুলি থেকে কিন্তু থিওরি পরীক্ষায় চলে আসবে প্রশ্ন। তার জন্য সমস্ত স্কিলের সম্পর্কে আমাদের অবশ্যই ভালো ধারণা রাখতে হবে। এরপর আছে ডাইমেনশন কমান্ডস। ডাইমেনশন কমান্ড থেকে কি আছে? কুইক ডাইমেনশন, লিনিয়ার, অ্যালাইন, আর্ক লেন্থ, রেডিয়াস, ডায়ামিটার, অ্যাঙ্গুলার, বেসলাইন, কন্টিনিউয়াস, টলারেন্স, সেন্টার মার্ক। এই কাজগুলো আমরা ডাইমেনশন কমান্ডস দিয়ে করতে পারবো। এরপর আছে বেসিক ড্রয়িং করার জন্য আমাদের স্ট্রাকচারাল ড্রয়িং। স্ট্রাকচারাল ড্রয়িং এর মধ্যে কি আছে? কলামের সেন্টার লাইন ড্র করা, ফুটিং করা, স্ল্যাব ডিটেলস করা, বিম ডিটেলস করা, এগুলো হচ্ছে স্ট্রাকচারাল ড্রয়িং এর অন্তর্ভুক্ত বিষয়গুলো। এরপর আছে আর্কিটেকচারাল ড্রয়িং। আর্কিটেকচারাল ড্রয়িং এর মধ্যে কি আছে? প্ল্যান, এলিভেশন, সেকশন, ওয়ার্কিং ড্রয়িং, ফার্নিচার লেআউট, প্ল্যান, ইলিপ্টিক্যাল ড্রয়িং,
এগুলো হচ্ছে আমাদের আর্কিটেকচার ড্রয়িংয়ের মধ্যে আছে। এইগুলো এডুকেশন সেকশন সবগুলো চলে আসবে আর্কিটেকচার ড্রয়িংয়ের মধ্যে। এরপর আছে ইলেকট্রিক্যাল ড্রয়িং। ইলেকট্রিক্যাল ড্রয়িংয়ের মধ্যে আছে পয়েন্ট ডিটেলস, সার্কিট ডায়াগ্রাম, পিকচার অ্যারেঞ্জমেন্ট প্ল্যান, এগুলো আছে ইলেকট্রিক্যাল ড্রয়িংয়ের মধ্যে। প্লাম্বিং ড্রয়িংয়ের অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে পিকচার অ্যান্ড ফসেট অ্যারেঞ্জমেন্ট প্ল্যান, পাইপলাইনস ডায়াগ্রাম। প্লাম্বিং ড্রয়িংয়ের মধ্যেও আমাদের এই বিষয়গুলো জানতে হবে। এবং এর সমানের মধ্যে আছে লোকাল ফিজিবিলিটি এবং ডিটেল এ। এখন দেখেন এই এভিডেন্স টাইপ ক্রিটিক্যাল অ্যাক্সেস বিষয়টা কি হচ্ছে